আপনারা যারা শরীকে কোরবানি দিবেন, ভাগাভাগির ব্যাপারে, ভাগ করার ব্যাপারে সবকিছু সমপরিমাণ ভাগ করবেন। দড়ি যদি হয় দড়ি, এটারও কাইটটা দুই ভাগ করে নিবেন। মগজটা তো এর দূর, মগজটা একটু বাইরে। আমার মা এটা খাইতো, মগজটা দিয়ে লাউ দুধ নিলে এটা খাইবো কেমন আর ভাজি করবো কেমন? তা আপনি কইছেন আপনার কথা রাখার জন্য সে দিছে, মন থেকে দেয় নাই। কথা বলে না, মন থেকে সমান ভাগ করতে পারবেন তো শরীকে কোরবানি দিবেন, আর নসে শরীকে দিবেন না। এটা মাথায় রাখতে হবে। শরীকে যারা কোরবানি দিবেন তাদের ব্যাপারে কথা। তবে কোরবানি আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে কিছু নতুন ফতুয়াবাজ চলে আসে যে কোরবানির গোশত 3 ভাগ করার দরকার নাই, না করলেও চলবে। আমি হিসাব মিলে দেখলাম যে ফতুয়া দিছে এ পূর্বে ফকিন্নির ফুটা ছিল। কে লেগা এ আগে মানুষের থেকে ছাইয়ে ছাইয়ে খাইতো, এখন নিজে কোরবানি দেয় কিন্তু মানুষের খাওয়াইতে চায় না। কোরবানির গোশত আমরা 3 ভাগ কেন করি বলেন তো? আমরা কোরবানির গোশত 3 ভাগ করি যেন এখান থেকে গরিব দুঃখীরা কিছু ভাগ পায়। এ ডাইরেক্ট বলতেছে আপনি চাইলে আপনি নিজেই সব খাইতে পারবেন। ভাই কথা কি আপনি বুঝতে পারতেছেন? এ বলতেছে কোরবানির গোশত 3 ভাগ না করলেও চলবে। আমি হিসাব মিলে দেখলাম এ মানুষের কাছ থেকে খায় কিন্তু খাওয়াইতে চায় না। কোরবানির গোশত আমরা 3 ভাগ কেন করি? করি যেন এখান থেকে গরিব দুঃখী কিছু পায়। 3টা ভাগ করলে আমরা বলি না, একটা ভাগ যে কোরবানি করে তার, একটা ভাগ আত্মীয় স্বজনের, একটা ভাগ গরিব দুঃখী। এটা সুন্দর, এটা কি সুন্দর, এটা সমাজতা, এটা কি সামাজিকতা, এটা মানবতা। আমি 3 ভাগ করলে আমার 3 ভাগ থেকে আমিও পাবো, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তারা পাবে, গরিব দুঃখী যারা আছে তারা পাবে। এজন্য আমরা 3 ভাগ করি। আপনি ফতুয়া দিচ্ছেন যে 3 ভাগ না করলেও চলবে, তো গরিব দুঃখী খাইব কি? গরিব দুঃখী খাবে কি? এ আবার দেখায় দেয় গরিব দুঃখী কি খায়নি, রাস্তার কাছে নিয়ে বেচ চালা। আপনার দায়িত্ব আপনি গরিবকে দেওয়া, গরিবকে খায় না বেছে এটা তার বিষয়। এর ভিড় আছে এটা রেখে গাইতো। মোটামুটি অনেক জায়গায় অনেক এলাকা আছে কোরবানি দেওয়ার মানুষ বেশি, কোরবানি দেওয়ার মানুষ বেশি, কোরবানি না দেওয়ার মানুষ কম। ওই এলাকার মানুষ গরিব দুঃখীরা প্রায় 10, 15, 20 কেজি 30 কেজি এক কোনো গোস্ত পায়, মানে এত ফ্রিজ নেই, রাখবো কোন? আর কোরবানির ঈদের গোস্ত আরেকজনের ফ্রিজে রাখতে গেলে রাখবে? এর নিচে যার ফ্রিজ আছে এ কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কোরবানি দেওয়ার সামর্থ্য এরও তো ফ্রিজে গোস্ত আছে। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? মানুষের প্রতি একটু ইনসাফ করা দরকার আমাদের, মানুষের প্রতি একটু ইনসাফ করার দরকার আমাদের। আমরা ইনসাফ করবো ইনশাআল্লাহ। আর কুরবানি দিয়া যারা কুরবানি দেয় তারা কি গোশত কিনা খাওয়ার সামর্থ্য নাই? আমরা যারা কুরবানি দিই আমাদের গোশত কিনা খাওয়ার সামর্থ্য আছে না? তাহলে আমরা কুরবানির গরুর গোশতটা দিয়ে কেন ফ্রিজটা পুরাইতে হবে? কুরবানির গরুর গোশতটা দিয়ে কেন আমার ঘরে বেশি রাখতে হবে? যেদিন কুরবানি করছি এদিন এই গোশতটা দিয়া প্রথম খাবার খাওয়ার সুন্নাত। তো এটা দিয়ে যে আমরা খাইলাম কি আমাদের কুরবানি হয় নাই? আর ফ্রিজে না রাখলে আমাদের কোরবানি হবে না। যেহেতু কোরবানির যে 3 দিন 10, 11, 12 জিলহজ, এই 3 দিন হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জিয়াফতের দিন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কিসের দিন? জিয়াফতের দিন। আমি গরু জবাই করি কার জন্য? আল্লাহর রাস্তে করি না। আল্লাহর রাস্তে করলাম এটা আল্লাহর জন্য দিয়ে দিই। আল্লাহর রাস্তে করলে এটা আমি আল্লাহর জন্য দিয়ে দিই। আমার আম্মা আমারে এই লাস্ট 4 বছরে কত কইছে এটা কি কোরবানি দেস তুই? ঘরে যে গোশত না, আমি গত বছরও কোরবানির পরের দিন আমার মনে আছে 12 কেজি গোশত কিনছি। কেন? আমার কোরবানির গোশত আলহামদুলিল্লাহ আমার যে নিজের সমাজের প্রত্যেকটা ঘরে একটু হইলেও যায়, একটু হইলেও। তা আমার শ্রদ্ধাদের দাঁড়ায় কয় হাতে কোরবানি হিক গেল,
কোরবানি হাতের থেকে শিখ গোস্ত সমাজে বিশাল গরু কোরবানি দেয় 10 কেজি, এমনও হয় না? এদিকে গেলে আও আমরা ভাগিদার বেশি, ঠিক আছে কোরবানি এনে আছে, কোরবানি ওই ভাগিদারের লগে আছে, কোরবানি কিন্তু আল্লাহর কাছে গেছে কিনা এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমরা এগুলা কিন্তু